চাচি দুপুরে কিছু খেয়েছেন? কিছু খাই নাই। এখনো খাননি? আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চলে গেল, সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু আপনি খাবেন আমার সাথে, আসেন। খুব মজা। আর কিছু খাবেন চাচি? একটা কেড়ে টুমটুমা বইরা গেছে গা। রাত কটা বাজে সে খেয়াল আছে? কতবার তোরে ডাকলাম। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। হ্যালো, কি ব্যাপার? মানে অনেক রাত হয়ে গেছে না, সরি, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় বললাম, কিছু মনে করবেন না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কি না? কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা তাহলে কাল দেখা করি। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, করার কি দরকার? দেখুন আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন না। আর এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। চলে ঘুমাতে হবে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? একটা ছেলে ছিল আমার কাজিন। যে মহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু। উনি আমার মা, আমার সব থেকে কাছে। আমার করার জন্যই মা আর আমার দুই কাজিনকে নিয়ে গিয়েছিলাম। তারা আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, কি পজিটিভ না নেগেটিভ? সময় হলে জানতে পারবেন। শুনুন, আমি এক্সকিউজ মি, মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? আপনি কি পাগল? দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গেছি। কলেজে চলে এসেছে। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান। জরুরি বিভাগে না, আপনি বরং পাবনায় চলে যান। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে। আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। আর বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। আজ না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না। আর আপনি এখানে কিভাবে এলেন? চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে। আমার গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া চলে। না, আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবে? কিন্তু উনি দেখবেন। কাকে? আপনাকে? ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। চলো চলো চলো। আর রিক্সা হচ্ছে দুইজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন। কারণটা কি জানতে পারি? এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? ছবি যেদিন আমি প্রথম দেখেছি, ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আপনি সিনেমার ডায়লগ। আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। সেটা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি আপনার প্রেমে পড়েছি। আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে যাচ্ছেন? আমি জানি আমি রোমান্টিক। আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। জি ম্যাডাম। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। 1000 বছর বেঁচে থাকো বাবা। ছোট মা? উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে? ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়। হ্যালো, নিলয়। এলাকার রোমিও কতগুলো মেয়ের সাথে যে প্রেম করে। আর এটা হচ্ছে নীরব,
এইচএসসি দিবে। গ্ল্যাড টু মিট ইউ টু। সে আমাদের সবার কলিজার টুকরা তিথি। আপনি দেখতে একদম পরীর মতো। কি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও আসলে পরীদের সাথে আগে কখনো দেখা হয়নি তো। আর বান্ধবী। ওয়ালাইকুম সালাম। আপনি সুচিত্রা সেন। আমি সুচিত্রা সেন হতে যাব কেন? আমি তো ঋতুর দাদি। একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? জোয়ানকালে ঋতুর দাদাও এই কথাই বলতো। একদমই না। বয়স সর্বোচ্চ 30। আচ্ছা, আর ফাজলামো করতে হবে না, এবার চলো একসাথে নাস্তা করি। এসো। দাদি দাদি, হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। করতে চাও? উত্তম কুমারটা আবার কি? কুমার মানে দাদা। আমি তাকে সালাম করে বাকি সবকিছু করব। দুই মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। আপনি পুকুরে নামেন, পারে যেতে কতক্ষণ লাগে? হ্যাঁ ভাইয়া, আপনি নামেন নামেন। পারবেন 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 পারবেন। চল। একটু সামনে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, দাদি। আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে দিব। বাংলা সিনেমা প্রচুর দেখেন তাই না? জীবন নিয়ে ছিনিমিনি খেলেন, গেলে কি হতো? ভালো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন। কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি? আপনার সমস্যা কি? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, আর ডাকতে ইচ্ছা হয়নি। সবাই মানুষকে তেল দিয়ে কথা বলে। আমি আবার কখন কাকে তেল দিলাম? দাদিমাকে বললেন সুচিত্রা সেন, দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আমি আসলে এখনো শিওর না। যদি আমার দুইটা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। বলেন। এখন না, লিখে জানাব। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। দেখা হবে, তখন খামটা দিব, তখন পড়ে দেখবেন। কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? একটা সময়। ওকে। আর মামাতো ভাইরা সাথে আসবে? আমি একাই আসবো। ঠিক আছে, ডান। একটা অনুরোধ করি, শাড়ি পরে আসা যায়? শাড়ি পরতে পারি না। সমস্যা নেই। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। মা, ওর কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। ঋতুর কি হয়েছে? কি কি বলছে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলুন, এ করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। কেন ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে, কিভাবে সাজবে, কানে কোন দুল পড়বে, হাজারো প্রশ্ন। দেখে মজাই পাচ্ছিলাম। মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়ি। আমার রুচি খুব খারাপ, জঘন্য। এদের সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দিবি। সকালে ওকে নিয়ে মার্কেটে গেল, এর আগেও কখনো শাড়ি পরেনি, পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম, ও গাড়ি থামাতে বললো। তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে।
আমার ছিটকে পড়লো রাস্তা, আমি কিছুই করতে পারলাম না বাবা। আমার মেয়েটা বাবা, ডক্টর এখন কি বলেছে? প্রচন্ড আঘাত পেয়েছে মাথায়, পুরো শরীরটা। বিদেশ নিয়ে যেতে চাই। আমিও তো চেয়েছিলাম। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে। ঋতুর চিঠি তোমার জন্য। শোনেন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দ্বিধাবন্ধ থাকলেও এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, মেঘের বৃষ্টি। আপনি না একটাই আসবেন? সকাল থেকে আপনার জন্য রেস্ট। আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আমি আপনার 2টো শর্তেই রাজি, তবে 5টা না। তাই বাচ্চা নিতেই থাকবো। এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবে। একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। আর 1 মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। স্যার আপনার সময় শেষ। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলি। আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারসে সই করে দিয়েছি। সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। করার চিন্তা বাদ দেন, দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যাও, বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান সাথে বিয়ে দেখ? প্লিজ স্যার। We are extremely sorry. She's no more. তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে, তবে তোমার 2য় শর্তটা পূরণ করার জন্য আমি আর আমেরিকা যাচ্ছি না। দেখে এখানেই থাকবো, দাদির সাথে এসে চুমু দিয়ে যাব। আমার শেষ নিঃশ্বাস পাশেই থাকবো। তোমাকে